বিজনেসটা শুরু করেছিলাম এবং শুরু করবার পর তারপরে আপনিও যা ফেস করছেন, এখানে যারা নতুন শুরু করেছেন তারা যা ফেস করছেন আমিও তাই করেছি। আর খুব কম ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে বিজনেসে ইনভলভ হয়, আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি আজকে খুব মজা পাচ্ছিলাম, 6% হওয়ার পরে দেখলাম সব মহিলা উঠলো, তো মেয়েরা খুব উত্তেজিত, দেখেছো 6% সব মহিলা। আমি বললাম না, ওদের হাজব্যান্ডরা বলে আমার বউ ব্যবসাতে জয়েন করেছে। কতদিন বলবে যে 10,000 টাকার চেক আসবে বলে আমরা দুজনে ব্যবসাটা করি, যখন 60,000 টাকার চেক আসবে বলে আমি ব্যবসাটা করি, উনি আমাকে হেল্প করেন। তাহলে যারা 6% একা উঠেছিলেন বাড়িতে গিয়ে হাজব্যান্ডদেরকে এই গল্পটা বলবেন যে বলেছিলেন। এই 17 বছরে অনেক দেখলাম, সেই জন্যই বললাম। আর আমি জানি এইখানে আড়ালে আপনারা অনেকে লুকিয়ে আছেন, তাদেরও আমি মনের কথাটা বলে দিলাম, এটা আপনি হবেন। আপনি আজকে বসে আছেন ভাবছেন বউ জয়েন করেছে দেখতে এসেছি, কালকে আপনি এখানে স্টেজে আসবেন নাচবেন যদি সিরিয়াসলি ব্যবসাটা করেন। অনেকে আমরা অপেক্ষা করি, কেউ কেউ আবার হাজব্যান্ড পরে আসে, কারো কারো ওয়াইফ পরে আসে, বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়। এবার সেখানে আবার বলা হয় যে ওয়াইফ এক্সাইটেড হচ্ছে না। একটাই ব্যাপার, আমার ওয়াইফকে আমাকেই এক্সাইটেড করতে হবে, অন্য কেউ এসে আমার ওয়াইফকে এক্সাইটেড করবে, হ্যাঁ সেটা বিপদের ব্যাপার। তো সেই জন্যই আমি বললাম যে সুভাষ তো ইনভলভ ছিল না, কিন্তু আমি ওটা নিয়ে কান্নাকাটি করতাম না, আমি আমার কাজ করে যেতাম, ও যখন হওয়ার ঠিক চলে আসবে। সো নিজে যারা আজকে বিজনেসটাতে এসছেন, যারা সিরিয়াসলি বিজনেসটা করতে চাইছেন, আপনি কাজ করতে শুরু করুন, দেখবেন আপনার ফলোয়ার আসবে। আপনি কাজ করে যান, দেখবেন ফলোয়ার আসবে। যে কাজ করে না তার কোনো ফলোয়ার নেই, যে কাজ করে তারই ফলোয়ার হয়। তাহলে আপনি যদি অ্যাক্টিভ হন, কাজ করতে থাকেন, লোকে আপনাকে দেখে জয়েন করবে এবং আপনার হিউজ টিম হবে। আমরা কিন্তু সত্যি সত্যি এরকম ভেবে করিনি, এই বিজনেস প্ল্যানের মধ্যে কোথাও বলা ছিল না যে আপনাকে এত বড় টিম মিট করতে হবে, হল ভাড়া দিতে হবে, এসব কোথাও আমাদেরকে বলা হয়নি। বলা হয়েছিল যে তুমি নিজে প্রোডাক্ট ইউজ করো, আর প্রোডাক্ট ইউজ করে প্রোডাক্টের গল্প বলো, যারা বলবে যে আমিও প্রোডাক্টের গল্প বলতে চাই, ইনকাম করতে চাই, তারা তোমার সঙ্গে আসবে, আর কিছু লোক তোমার কাস্টমার থাকবে। এটা করছি 17 বছর 18 বছর ধরে, এই একই কাজ করছি, আর এটা করতে করতেই দেখেছি প্রচুর লোক চলে এসছে। আজকে এখানে যে টিম মিটটা হচ্ছে, এই টিম মিট করার উদ্দেশ্য হলো যে রেকগনিশন করা, যারা গত বছর যা কিছু করেছেন সেগুলোকে আমরা রেকগনাইজ করবো আজকে স্টেজের উপরে, এবং সেই জন্যই এই টিম মিট করা। টিম মিটে আমরা শিখবো না, আমরা বেশি আনন্দ করবো। আর শিখবো কি, ছোট ছোট কিছু কিছু জিনিস আপনি শিখতে হবে। এই যে স্টেজে যখন প্ল্যাটিনামরা বললো, ওরা কিন্তু এই এক লাইনের মধ্যে অনেক কিছু কথা বলে গেছে, সেই কথাগুলো যদি আপনার মনে থাকে তাহলে দেখবেন ওগুলোর মধ্যে থেকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনার নিজের জীবনেও কাজে লাগবে। আর জেনে রাখুন, ওরা কিন্তু ওই কথাগুলো তৈরি করেনি, ওরাও কোথাও থেকে শিখেছে, কপি করেছে। আমরা যা কিছু বলি না সব কপি করা হয়, কপি পেস্ট। তো আপনিও তাই করুন না, শুধু টুকলি করেই ব্যবসাতে সাকসেসফুল হয়, শুধু টুকলি করেই সাকসেসফুল হয়ে যায়। আর এখানে আমরা মিস করছি যারা শুধু ওয়েস্ট বেঙ্গলে, কলকাতা এবং আশেপাশে যারা আছে, মেনলি সাউথ বেঙ্গল, সেখান থেকেই লোকজন এসছে, নর্থ বেঙ্গলের লোকজন এখানে নেই, এবং অন্য স্টেটে যারা আমাদের টিমে আছে তারাও এখানে নেই। তাদের সকলের জন্য ওই টিমে অনেক সাকসেসফুল লোক আছে, তাদের জন্য হাত তালি। এবার একটু সুভাষ সঙ্গে আলাপ হোক, তারপর আমরা আবার রেকগনিশন করবো। গুড আফটারনুন। আমি জানি আজকে এখানে অনেক নতুন মানুষ এসছেন, তারা দেখতে এসছেন, কেউ কেউ আমাকে বলেও গেলেন যে কি করে করতে পারবো। তো বিশ্বাস করুন, আজকে নতুন অবস্থায় আপনার ঠিক যা মনে হচ্ছে, আজ থেকে 18 বছর আগে 98-এর মে মাসে যখন আমরা জয়েন করেছিলাম এই বিজনেসটা, আমাদেরও মনের অবস্থা ঠিক আপনার মতোই ছিল। ভেবেছিলাম কি করে করব, এত বড় টিম কি করে হবে, কেউ কি আমার সঙ্গে একটা মানুষও জয়েন করবে। কিন্তু ওই যে আমাদের একটা সিস্টেম আছে, তার নাম ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড, সেই সিস্টেমটার হাত ধরেছিলাম। আপলাইনটা যা বলেছিল, অনেকে দেখলেন এখানে বললো যে আপলাইনকে ধরে থাকুন, আপলাইনকে বিশ্বাস করুন, বিজনেসটাকে ভালোবাসুন, এগুলো বললো না। এই জিনিসগুলোই কিন্তু আসল জিনিস। এইগুলো যদি আমি করি তাহলে দেখবেন আস্তে আস্তে এরকম ধরনের মিটিংয়ে আস্তে আস্তে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে কেন আপনি এখানে আসছেন, কি চাই আমার, এবং সেই কিটা কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে, ওয়াইটাই খুঁজে বার করতে হবে। ওয়াইটা দিয়েই এই বিজনেস শুরু, ওয়াইটা নিয়েই চলা। এই বিজনেসটা স্বপ্ন দেখার বিজনেস, স্বপ্ন দেখানোর বিজনেস, স্বপ্নটাকে ধরে রাখার বিজনেস, এবং স্বপ্ন নিয়ে চলার বিজনেস। এবং মেন মোটিভেশন, মেন ফুয়েল হচ্ছে স্বপ্ন। আপনার কাছে একটা মার্সিডিজ গাড়ি থাকতে পারে, তাতে তেল না ভরলে কিন্তু আপনি ওটা চালাতে পারবেন না। আপনাদের প্রত্যেকের হাতে অ্যামওয়ে বিজনেস আছে, মানে মার্সিডিজ গাড়ি আছে,
কিন্তু তাতে তেল ভরতে হবে। সেই তেলটা হচ্ছে আপনার স্বপ্ন, অন্য কারুর স্বপ্ন নয়। সেই তেলটা ভরার কাজ আজ থেকে শুরু করতে হবে। উইশ ইউ অল দ্য বেস্ট। চলুন আমরা আমাদের স্বপ্নটাকে আরো ভালো করে স্ট্রং করি, তাহলেই বিজনেসটা করতে পারবো। সবাইকে বলছি এই সিডিটা নিচে বিক্রি হচ্ছে, একটাই সিডি আমরা রাখি যেটাকে আমরা বলি সিডি অফ দ্য মান্থ। এটা এই মাসের খাদ্য আমাদের, এবং যারা নতুন আজকে এসছেন তারা জানেন না, তারা খাদ্যটা নিয়ে যাবেন। ওখানে একদম উইকেট কিপারের মতো গেটেই বসে আছে ওরা। ঢোকার সময় আমিও নিয়েছি, আপনিও নিতে পারতেন, কিন্তু আপনি তো উঁকি মেরে পালিয়ে গেছেন, তখন অন্য কেউ নিচ্ছিল। আপনি যান, কেন বলুন তো, এদের কাছ থেকে শুনতে শুনতে এই সিডিগুলো দেখতে দেখতেই আমরা শিখবো বিজনেসটা কি করে করতে হয়। এখানে যে কাপড়টার ছবি দেখা যাচ্ছে এটা একটা ডিভিডি, মানে ভিসিডি আর কি। ভিসিডিতে আমরা ছবি দেখবো। এই কাপড়টি সুরাট থেকে, এরা বেসিক্যালি ইউপির লোক, লখনৌয়ের, কিন্তু ওরা মানে চাকরি করতে করতে সুরাটে গেছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিনয় সিং, ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং 7টা রাজ্যে চাকরি করেছে। এই বিজনেস করবার আগে 7টা রাজ্যেও চাকরি করতো। যখন 98-এ বিজনেস শুরু করেছি আমরা, তখন বিনয় কুমার সিং ওয়েস্ট বেঙ্গলেই ছিল, কিন্তু এখানে কেউ তাকে জয়েন করায়নি। তারপরে উনি চাকরি ছেড়ে জয়েন করলেন সুরাটে একটা খুব বড় কোম্পানিতে। ওখানে গিয়ে খুব বড় একটা এক্সিকিউটিভ পোস্টে জয়েন করলেন, এবং ওইখানে অনিল সন্ধ্যা সেটি, যারা নাম জানেন, অনিল সন্ধ্যা সেটি, তারা ওদেরকে প্ল্যান দেখায়, তাদের টিমে জয়েন করে, এবং আলটিমেটলি ওরা ডায়মন্ড হয়েছে খুব তাড়াতাড়ি। সো হিউজ বিজনেস ওদের। এবং এখানে দারুণ, মানে ওখান থেকে আপনি বুঝতে পারবেন আমাদের অনেকের টিমে বা এই ঘরেও হয়তো অনেকে আছেন প্রফেশনাল। আপনার মনে হচ্ছে আমি একটা প্রফেশনাল, আমি একটা বড় চাকরি করি, বা আমার ডিগ্রি এরকম, তারপরে আমি এইরকম বিজনেস করব, তারপরে আমি সাবানের ডেমো দেখাবো, এটা আপনার মনে খারাপ লাগতে পারে। তো এখান থেকে আপনি রিলেট করতে পারেন যে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বিরাট পোস্টে চাকরি করে, সে কেন ব্যবসাটা করছে। সো এইগুলো আমাদের কাছে ওই জন্য আই ওপেনার। হয়তো আমাকে দেখে আপনি রিলেট করলেন না, কারণ আমি একটা চাকরি করতাম, আমি ইঞ্জিনিয়ার ছিলাম না, আমি একজন অ্যানথ্রোপোলজিস্ট। খুব অ্যানথ্রোপোলজির একটা লোকও এখানে পাওয়া যাবে না। হ্যাঁ, এই একজন আছে। যারা থাকে তারাই সাকসেসফুল হয়, এটা জেনে রাখবেন, যদি অ্যানথ্রোপোলজি কাউকে পায়। তো রেয়ার। আর বলে দিচ্ছি, পাস কোর্সে থাকলেও হবে না, আর 11-12 পড়লেও হবে না, আর WBCS পরীক্ষার জন্য যদি আপনি অ্যানথ্রোপোলজি সাবজেক্টে নেন তাহলেও হবে না। আপনাকে মাস্টার ডিগ্রি করলে তাহলে আমি জানি সাকসেসফুল, কিন্তু খুব কম লোকই আছে। রেয়ার সাবজেক্ট, রেয়ার মানুষ, রেয়ার সাকসেস। সো এই সিডিটা কেউ মিস করবেন না, যতক্ষণ ওখানে অ্যাভেলেবেল আছে। আমি জানি যে এখানে যা লোক ঢুকেছেন তার থেকে কম সিডি আছে, কারণ আমি তো বলেছি কটা সিডি আনতে হবে, আর আমি জানি এখন পর্যন্ত কত লোক ঢুকেছে, সবই আমার জানা। সেই জন্য আমি বলছি যে সকলের কাছে এখন এটা নেই, মানে যেমন ভাবে হোক আপনি ইমিডিয়েটলি এটা কালেক্ট করুন শেষ হয়ে যাওয়ার আগে। এবার আমরা একটু রেকগনিশন শুরু করব। রেকগনিশন শুরু করবার জন্য ফার্স্ট আমরা যে জিনিসগুলো করি, লাস্ট মান্থে প্রথমবার কারা কারা 300 টুবি করেছে। আমি এইখানে তাকাচ্ছি, কারণ এখানেই সব 300 টুবি আছে, আর এখানে যারা জায়গা পায়নি এই পাশে থাকবেন তারাও হাত তুলবেন। লাস্ট মান্থে ফার্স্ট